নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই সন্ধ্যা আরতিটা হচ্ছে অষ্টমীর দিন সন্ধ্যাবেলায়। অষ্টমীর দিন সকালের পুজো থাকে, তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। এই সন্ধ্যা আরতির পরেই কিন্তু এসে যায় নবমীর পুজো, পরের দিনই থাকে নবমী। তাই অষ্টমীর দিন রাত্রেবেলা মানেই সেদিনকার দিনটাই চলে গেল। পরের দিন হচ্ছে নবমী, নবমীর পরের দিনই হচ্ছে দশমী। যাই হোক, মাকে যেমন আমরা আনি প্রতি বছর, তেমনি মাকে চোখের জলে বিসর্জনও দিতে হয়। পরের বছর আবার যাতে মাকে আনতে পারি সেই প্রার্থনা করেই আমরা দিনগুলোকে কাটাই। যাই হোক, নবমীর দিনের কথা না হয় পরেই ভাবি, আগে অষ্টমীর দিনের সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতিটা হয় সেটাই ওপরেই সবাই আসে দেখতে। যারা অষ্টমীর দিন দুপুরবেলা আসতে পারে না নানান কাজের জন্য, তো তারা আসে হচ্ছে অষ্টমীর দিন এই সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলাতেও কিন্তু অনেক মানুষ আসে যারা প্রসাদ নেয়। যাই হোক, আমাদের আত্মীয় স্বজন, আমাদের খুব কাছের যারা, তারা প্রত্যেকে এই পুজোতে আসে। তাদের প্রত্যেককে আমি বলার চেষ্টা করি যেন প্রত্যেকে আমার পুজোতে এসে মাকে একবার দর্শন করে যায়। এই দর্শন করার মধ্যে দিয়েই আমরা মায়ের কাছে প্রার্থনা করি যেন মা সকলকে সুস্থ রাখে, ভালো রাখে, সারা বছর যেন আমাদের খুব ভালো করে কাটাতে পারি আনন্দে। এখন আনন্দে থাকাটাই হচ্ছে একটা বড় প্রশ্নচিহ্ন সকলের কাছেই। সকলে কাজের এত চাপ, এত কিছু, সব কিছু কিন্তু আমরা সরিয়ে এই কয়েকদিন মায়ের পুজোতে আমরা নিজেকে উৎসর্গ করতে পেরে আমরা নিজেরাও ধন্য হই। খুব সুন্দর কাটে কিন্তু এই বাসন্তী পুজোর কয়েকটা দিন। যারা কাছে আসছেন বা যারা আমার পুজোতে আসেন তারা তো জানেই সবাই যে কীরকম হয় না হয়, কিন্তু যারা আসতে পারে না, যারা দূরে থাকে, তাদের জন্যই এই ভিডিওগুলো আমি করে রেখেছি। তাছাড়া এটা আমারও একটা ভালো লাগার জায়গা, কারণ অবসর সময় তখন কিন্তু বসে বসে এই ভিডিওগুলো দেখি আর চিন্তা করি সেই দিনটার কথা যেদিন এই পুজোগুলো হয়েছিল। ভীষণ আনন্দে কেটেছিল কিন্তু সেই দিনগুলো। সকলের কাছে প্রার্থনা করি মা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলের দিন যেন খুব ভালো কাটে, দুঃখের দিন যেন খুব তাড়াতাড়ি সরে গিয়ে সকলের জীবনে আনন্দ আসুক। ধন্যবাদ।